হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বেসিক আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমার নতুন টিউটোরিয়াল। টিউটোরিয়ালের মধ্যে আজকে আমি কিছু ফটোশপের একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমাকে অনেক সময় অনেকে কমেন্ট করে জানায়, অনেকে বলে ফেসবুকে মেসেঞ্জারে আমার বন্ধুরা অনেকে ফ্রেন্ড সার্কেল বলে যে ভাই কিভাবে ফটোশপে বাংলায় টাইপিং করতে পারি বা বাংলা লিখতে পারি। তো এর জন্য আমি একটি ভিডিও বানাচ্ছি যে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই ফটোশপে বাংলায় লিখতে পারবেন। তো ফটোশপে বাংলায় লেখার জন্য আপনাকে প্রথমে যদি আপনি অব্র দিয়ে কাজ করতে চান, আমি অব্র দিয়ে কাজ করি। আজকে দেখাবো অব্র কিবোর্ড দিয়ে আপনারা কিভাবে ফটোশপে বাংলা টাইপিং করতে পারবেন। তো আর দেরি না করে চলে যাচ্ছি ভিডিওতে। তো যাওয়ার আগে অবশ্যই বলে যাবো যে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আপনার। তো আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। তো লেটস গেট ফর দি স্টার্ট দি ভিডিও। বন্ধুরা, ফটোশপে বাংলা লেখার জন্য প্রথমে আপনার ফটোশপটি ওপেন করে নিতে হবে। সো আমার ফটোশপটি আমি ওপেন করেছি। আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা, ফটোশপটা ওপেন করার আগে আপনি অব্র কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অব্র সেট করবেন। তো আপনি চলে যাবেন আপনার পছন্দের ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি এখানে টাইপ করব অব্র। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অব্র কিবোর্ড লেখা অপশনটি চলে এসেছে। তো আমি ইন্টার প্রেস করে এই লিংকে প্রবেশ করলাম। লিংকে যাওয়ার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার এসেছে অব্র কিবোর্ড ইউনিক ফ্রি ডাউনলোড এনএসআই। আপনি এটাই ক্লিক করতে পারেন। সেখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছেন, সরি এটা না, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, কিন্তু আমি এটা ডাউনলোড করিনি ফোন থেকে। আমি একটু ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে এখানে আমি তৃতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছি, ডাউনলোড অব্র কিবোর্ড, এখানে আমি প্রবেশ করলাম। এখান থেকে আপনি অব্র কিবোর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো আমার ডাউনলোড করা আছে, আমি আর এখান থেকে ডাউনলোড করব না। তো আমি এখন ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসতেছি, আমি ব্যাকে চলে আসলাম। তো এখন আমি ওপেন করে নিচ্ছি আমার ফটোশপ। ফটোশপে আপনি একটা পেজ ক্রিয়েট করে নেবেন, নতুন একটি পেজ ক্রিয়েট করে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। বাংলা লেখার জন্য আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফাইল সিলেক্ট করে এখান থেকে নিউতে সিলেক্ট করবেন। তো আপনি নিউতে সিলেক্ট করার পরে এখান থেকে যে সাইজের পেজ নিতে চান, আপনি ইন্টারনাল পেপার, ফটো পেপার, A4 পেপার, আপনি যা ইচ্ছা সেটা নিতে পারবেন। তো আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্য একটি A4 পেপার নিয়ে নিচ্ছি। এখানে A4 পেপারটি আমি নিয়ে নিচ্ছি ইন্টারনাল পেপার থেকে। যে দেখতে পাচ্ছেন A4 পেপার আমি নিয়ে নিয়েছি। সো A4 পেপারটি নেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। তো এখান থেকে আমি এখন বাংলা টাইপ করব। বাংলা টাইপ করার জন্য প্রথমত বন্ধুরা অব্র কিবোর্ডটি ইনস্টল করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ডিসপ্লেতে। এই ইন্টারফেসটা সবসময় এখানে দৃশ্যমান হবে। তো দৃশ্যমান হওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন, এটার মধ্যে আপনি বাংলা সেট করে দিবেন। এখানে আপনি মাউস বাটন ক্লিক করেও সেট করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে F12 ক্লিক করে এখানে সেট করতে পারবেন। কিবোর্ড থেকে F12 ক্লিক করে এখানে চেঞ্জ করতে পারবেন বাংলা ইংরেজি। তো এখান থেকে আপনি এটা সেট করার পরে, বাংলা সেট করার পরে এখানে আপনি এইখানে সেটিং আছে, অব্র সেটিং থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট এস এনএসআই, এটা সিলেক্ট করে দিবেন। ইউজ এনএসআই এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি টাইপিং টুলটা নিয়ে যাবেন। হরিজন্টাল টাইপিং টুল সিলেক্ট করে এখান থেকে আপনি হরিজন্টাল টাইপিং টুল সিলেক্ট করবেন। আবার একটু লোড নিতেছে। এখানে আপনি একটা লেয়ার হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোশপে। তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন এনএসআই কালপুরুষ। তো আমি এনএসআই কালপুরুষ কি খুঁজতেছি, আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই অপশনে গেলে হরিজন্টাল টাইপিং টুল সিলেক্ট করার পরে এই অপশনটি আপনি পেয়ে যাবেন। আমি এনএসআই কালপুরুষ খুঁজতেছি, এখানে কে এর অপশনে থাকতে পারে। আমি কে এর অপশনটা একটু খুঁজে নিচ্ছি বন্ধুরা, দেরি হওয়ার জন্য দুঃখিত। এই যে দেখতে পাচ্ছেন এনএসআই কালপুরুষ, এটা আপনাদের পেয়ে যাবেন। আপনি এটাও সিলেক্ট করতে পারেন, অথবা নিচে থেকে বাংলা লেখার জন্য আরেকটা অপশন আছে, এটাও দেখাচ্ছি। এই যে এটাও নিতে পারবেন, রুপিল এনএসআই নিতে পারবেন, রুপিল এনএসআই অথবা এনএসআই কালপুরুষ। তো আমি এনএসআই কালপুরুষই নিয়ে নিচ্ছি। আমি হারিয়ে ফেলি, এগুলো আমি ঠিক রাখতে পারি না, মাঝে মাঝে আমি হারিয়ে ফেলি, উপরে নিচে চলে যাই। বন্ধুরা দেরি হওয়ার জন্য দুঃখিত। যে আমি এনএসআই কালপুরুষ নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সাইজ নিয়ে নেবেন। তারপরে এখানে বাংলা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। এর আগে আমি দেখেছি। তো
তো এখান থেকে আপনি লিখতে পারেন আমার সোনার যার যার কম্পিউটারের আমার সোনার বাংলা আমি বন্ধুরা একটা বড় হওয়ার কারণে একটু সমস্যা হইতেছে, সমস্যা নেই, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এমন করছি। আমার সোনার বাংলা আমি তোমায়, এখানে বের হয়ে যাচ্ছে ভালো আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি ভালোবাসি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলা টাইপ করে ফেলেছি। আসলে আমার কিবোর্ডটা একটু চেঞ্জ করেছি, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে, ছোট কিবোর্ড ইউজ করার কারণে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনারা এটা সিলেক্ট করার পরে ইজিলি কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি একটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল ফটোশপে বাংলা। এটা আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ভাবে, এখানে দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ আছে, যে কোনো কালার আপনি নিতে পারেন, রেড, ইয়েলো, ব্লু, আপনার যেটা ইচ্ছা সেটা প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ভিডিও যাতে মিস না হয় এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।